সো গাইস, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইলিপসেরই আরেকটা মেথড, সেটা হচ্ছে আর্কস অফ সার্কেল মেথড। আর্কস অফ সার্কেল মেথডে আমরা আজকে ইলিপস একটা বানাবো। তো যার মেজর অ্যাক্সিস বলা আছে 125 mm আর মাইনর অ্যাক্সিস বলা আছে 75 mm। আগের দিন আমরা বিষয়টা সম্বন্ধে বলেছিলাম যে কাকে মেজর অ্যাক্সিস বলে, কাকে মাইনর অ্যাক্সিস বলে। তো এরকম একটা যদি ইলিপস হয়, ঠিক আছে, এটা যদি একটা ভার্টিক্যাল লাইন হয়, এটা যদি একটা ভার্টিক্যাল লাইন হয় বা ওয়াই ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই ওয়াই অ্যাক্সিস হয় বা ভার্টিক্যাল লাইন হয়, আর এটা যদি হরাইজন্টাল লাইন হয় বা এক্স এক্স অ্যাক্সিস হয়, কে বলবে মেজর অ্যাক্সিস মানে কোন অ্যাক্সিসটার কথা বলা হয়েছে? কে বলবে মেজর মানে কোনটার কথা X X আচ্ছা, মেজর কথাটার মানে হচ্ছে এক্স এক্স অ্যাক্সিসের কথা বলা হয়েছে, আর মাইনর অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিসের কথা বলা হয়েছে বা ভার্টিক্যাল অ্যাক্সিসের কথা বলা হয়েছে। তাহলে একটা আমাদেরকে প্রবলেম দিয়েছে যে ইলিপস একটা ড্র করো যার মেজর অ্যাক্সিস এত, মাইনর অ্যাক্সিস এত, কিন্তু ড্রয়িংটা করতে হবে আর্কস অফ সার্কেল মেথডে। আর্ক অফ সার্কেল মেথডে আমাদেরকে ড্রয়িংটা বানাতে হবে। তো কীভাবে করব? ফার্স্টে আমি একটা সেন্টার পয়েন্ট নেবো। তো এরকম একটা যুক্ত চিহ্ন আমি ফার্স্টে করেছি, ফার্স্টে একটা সেন্টার পয়েন্ট নিয়েছি। এই সেন্টার পয়েন্টটা কোন সেন্টার পয়েন্টটা? এই যে এই সেন্টার পয়েন্ট, ঠিক আছে। দিয়ে আমি একটা প্লাস আকারে মার্ক করেছি, ঠিক আছে। এরপরে আমি মাপ নিয়ে নেবো হাফ হাফ করে। এ পাশে হাফ নেবো, ও পাশে হাফ নেবো। কে বলবে এ পাশে কত নেবো, ও পাশে কত নেবো হরাইজন্টালের ক্ষেত্রে? কে বলবে? 62.5 স্যার। ওকে, তাহলে আমি যদি সেন্টারে বসাই, আমি লেফট সাইডে 62.5, অ্যাকচুয়ালি 60, তোরা বললি 62.5 mm। তার মানে এটা যখন আমি সেন্টিমিটারে নেবো 6.25 সেন্টিমিটার। হ্যাঁ, কারণ আমরা যে স্কেলটা ব্যবহার করি সেটা সেন্টিমিটার স্কেল, আমরা যে স্কেলটা ব্যবহার করি সেটা সেন্টিমিটার স্কেল। তাহলে 62.5 কথাটার মানে হচ্ছে 6.25 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে 6.25 সেন্টিমিটার নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যাই, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6.5, 6.25 এরকম একটা জায়গায় থাকবে আমাদের, ঠিক আছে। 6.25, তাহলে এদিকে একটা জিরোতে একটা পয়েন্টিং করব, আর এপাশে পয়েন্টিং করব হচ্ছে কত না 125, মানে 12.5-এ পয়েন্টিং করব, দিয়ে দুটো পয়েন্ট পাবো। এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম। দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব হচ্ছে 125 দূরত্ব এটা থেকে, যার মধ্যে এটা 62.5, এটা 62.5। ফার্স্ট কাজ আমাদের হলো। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমাদেরকে মাইনর অ্যাক্সিসটা করতে হবে। মাইনর অ্যাক্সিস মানে হচ্ছে কি না, ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা, মাইনর অ্যাক্সিসে বলা হয়েছে 75। ওপরে কত নেব, নিচে কত নেব, কে বলবে? ওপরে কত, নিচে কত? 3.75 সেন্টিমিটার। হ্যাঁ, 37.5 নেব ওপরে, মানে 3.75 সেন্টিমিটার, আর নিচে নেব 37.5। তো আমি এরকম 37.5-এ বসিয়েছি, দিয়ে উপরে জিরোতে মার্কিং করেছি, নিচে 75-এ মার্কিং করেছি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই চারটে পয়েন্ট বার করা, ঠিক আছে। এই চারটে পয়েন্ট আমাদের বার করা হচ্ছে ফার্স্ট কাজ, ঠিক আছে। যাদের নামের আগে ডিপার্টমেন্টটা লেখা নেই তারা অবশ্যই নামের আগে ডিপার্টমেন্টটা লেখ, গুগলে চেঞ্জ কর। আমি বারবার প্রথম দিন থেকে বলছি, নাহলে কিন্তু জয়েন হতে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখ কি করবো। এরপরে করবো হচ্ছে আমি এটার নাম দিচ্ছি আমি এ পয়েন্ট, এটার নাম দিচ্ছি আমি সি পয়েন্ট। আমি যেহেতু নোটস আমার রেডি করা আছে, নোটস আকারে আমি নামটা দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা ডি পয়েন্ট দিচ্ছি আর এটা ও পয়েন্ট দিচ্ছি, ঠিক আছে। কি করব, ও থেকে এর মাপ নেব, ও থেকে এর মাপ নেব। কে বলবে এই মাপটা কত? ও থেকে এর মাপটা কত, কে বলবে? ও থেকে এর যে মাপ, 6.25 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই 6.25 সেন্টিমিটার ও থেকে এ মাপটা নেব, দিয়ে সিতে বসিয়ে এই ও এ লাইনটাকে একটা কাটিং করব। ও এ লাইনকে একটা কাটিং করব, ও এ লাইনকে একটা কাটিং করব। সিমিলারলি ও বি যে লাইনটা আছে সেই লাইনটাকেও কাটিং করব, ও বি লাইনটাকে, ঠিক আছে। আবার আমি বলছি,
ও থেকে এর মাপটা নেব, ও থেকে এর মাপটা নেব, দিয়ে সি পয়েন্টে বসিয়ে একটা কাটিং করব ও এ লাইনকে, একটা কাটিং করব ও বি লাইনকে, দিয়ে আমরা দুটো পয়েন্ট পাবো। যে দুটো পয়েন্ট পাবো সেই দুটো পয়েন্টের নাম হচ্ছে, এটার নাম F1, এটার নাম F2। ঠিক আছে, এটার নাম F1, এটার নাম F2। এটা করার পর কি করব, এই F1 থেকে 10-10 করে তিনটে মার্কিং করা হবে, 10-10 করে মানে এক এক করে, 10-10 মিলিমিটার মানে এক এক করে। ভালো করে খেয়াল করিস, এখানে আমি বসিয়েছি, এখান থেকে এ দেখ 1 মানে 10, 20, 30 মিলিমিটার মার্কিং করা হবে তিনটে পয়েন্ট। তিনটে পয়েন্টকে আমরা মার্কিং করব। তিনটে পয়েন্টকে আমরা মার্কিং করব। ঠিক আছে, পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছি আমি 1, পরেরটা 2, পরেরটা 3। আমি ডাইমেনশনগুলো বসিয়ে দিই, না হলে তোদের বুঝতে অসুবিধা হবে, কারণ অনেকগুলো টাস্ক আছে। তাহলে ফার্স্টে আমরা ও থেকে বি এর মাপটা বসাই উপরে, ও থেকে বি এর এ থেকে বি এর মাপ। তাহলে এরকমভাবে ওপরে এটা মার্কিং করেছি। ছোট ছোট ড্রয়িং প্রতিদিন যদি আমরা ডে বাই ডে ড্রয়িংটা কমপ্লিট করে নিই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, কালকে সবাই ক্লাসে অবশ্যই বিল্ডিংয়ের যে পিডিএফটা দিয়েছি সিভিলের ক্ষেত্রে বলছি, সেই পিডিএফটা অবশ্যই প্রিন্ট আউট করে আনিস দোকান থেকে, বা প্রথম দিন যে বা যারা গেছিলো তাদের কাছ থেকে জেরক্স করে নিস অবশ্যই, কালকে নিয়ে আসবি, ওটা কিন্তু করানো হবে। তাহলে এটা এ থেকে বি এর মাপ, কে বলবে এ থেকে বি এর মাপটা কত মিলিমিটারে, দেখি এ থেকে বি এর মাপটা মিলিমিটারে কত। 125 তো স্যার। হ্যাঁ, এ থেকে বি এর মাপটা হচ্ছে আমাদের, এ থেকে বি এর মাপটা হচ্ছে 125 mm। তাহলে এটা হচ্ছে 125 mm। কথাটা একটু লিখতে হবে, কারণ এখন আমরা নতুন শিখছি, সেন্টিমিটার মিলিমিটার যদি গুলিয়ে যায়, সেই কারণে আমরা লিখে লিখেই করব। জানি কোনো পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে, এই সাবজেক্টের উপরে কিন্তু আমাদেরকে কিন্তু একটু দেখে দেখেই করতে হবে। তাহলে এ থেকে বি এর মার্কিংটা করে নিলাম, সিমিলারলি আমরা সি থেকে ডি এর মার্কিংটাও করে নেব। সিমিলার প্রসেসে আমি যেরকম প্রসেসে মার্কিং করছি, এইটা দেখানোর কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে সমস্ত ড্রয়িংকে এরকম প্রসেসে মার্কিং করতে হবে, বা এরকম করে প্রসেসে আমাদেরকে ডাইমেনশন দিতে হবে। তাই জন্য অবশ্যই এটা আমি দেখাচ্ছি, প্রসেসটা সবাই ফলো করিস, যে কিভাবে দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্বটা আছে সেটাকে ডাইমেনশন করা দেওয়া হলো, খেয়াল করতে হবে। ঠিক আছে, প্রতিদিন একটু একটু করে হবে, মানে যতগুলো ক্লাস আমরা পাবো। এটা অফিসিয়ালি আজকে লাস্ট ক্লাস পুজোর আগে, তারপরে পুজোর পরে হবে অনলাইন ক্লাস, পুজোর মাঝখানে আর হয়তো ক্লাস হবে না। কে বলবে সি থেকে ডি এর মাপটা কত ছিল, কে বলবে? 75 মিলিমিটার। 75 মিলিমিটার মার্কিং করে নিলাম। এরপরে তাহলে প্রথমে হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে এ নিয়েছিলাম 62.5, বি নিয়েছিলাম 62.5, দিয়ে টোটাল বার করেছিলাম কত না 125। তারপর কি করেছিলাম, ও পয়েন্ট থেকে উপরের দিকে নিয়েছিলাম 37.5, নিচের দিকে নিয়েছিলাম 37.5 mm, দিয়ে সি আর ডি পয়েন্টটাকে বার করেছিলাম। তারপরে কি করলাম, ও থেকে আমাদের এর মাপটা নিয়েছিলাম, ও থেকে এর মাপ বসিয়ে কাঁটা কম্পাসে মাপ নিয়েছিলাম, ও থেকে এ পর্যন্ত মাপ নিয়েছিলাম, দিয়ে সি পয়েন্টে বসিয়ে F1কে কেটেছিলাম আর F2কে কেটেছিলাম, F1কে কেটেছিলাম আর F2কে কেটেছিলাম। ঠিক আছে, ও থেকে এর মাপটা নিয়ে সি পয়েন্টে বস করিয়ে আমি F1 কেটেছিলাম এরকমভাবে, F1, আর এ পাশে কেটেছিলাম আমি F2। ক্যামেরাটা উপরে আছে বলে যখন আমি কম্পাসটা ব্যবহার করবো একটু দেখতে অসুবিধা হবে। তারপর F1 আর F2 কাটার পর F1 থেকে একটা নির্দিষ্ট মাপ নিয়ে তিনটে পয়েন্ট বার করেছিলাম। কে বলবে F1 থেকে 1 এর মাপটা কত ছিল, কে বলবে, কার মনে আছে দেখি কত নিয়েছিলাম? 1
1 করে তো দিয়েছিলেন। হ্যাঁ, মিলিমিটারে কত? 10 10 10 জি। 10 10 করে নিয়েছিলাম। ঠিক আছে, আমি তাও একটু নোট ডাউন করে রাখছি যাতে সবার দেখতে সুবিধা হয়। আমি এই ডাইমেনশনগুলো দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে প্রসেসটা কিভাবে আমি ডাইমেনশনটা দিচ্ছি সেটা সবাই ফলো যাতে করে। ঠিক আছে, সবসময় এরকমভাবে হয়তো দেখানো সম্ভব হবে না, নোটসে যেরকম যেরকম আছে সেরকমই করতে হবে, কিন্তু যেমনভাবে আমি দিচ্ছি সেরকমভাবে দিবে, দেখতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে 10 করে মাপগুলো আমরা পেলাম। ঠিক আছে, তাহলে আশা করি এখান যতটা মাপ আমরা পেয়েছি সেখান মানে এই মাপটা বুঝতে কারো অসুবিধা হয়নি। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি কাউকে, কে বলবে সি থেকে F1 এর মাপটা কত? এই সি থেকে এই F1টার কত মাপ হতে পারে, কে বলবে দেখি? এও যে মাপটা ছিল ওই মাপটা মানে হ্যাঁ, বল বল। 6.25 সেন্টিমিটার। 62 পয়েন্ট, না 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 না, ভুল হচ্ছে, কাছাকাছি গেছে কিন্তু একটু ভুল হচ্ছে। আবারও বলছি, ও থেকে এর মাপটা নিয়ে সি থেকে F1 কেটেছি, তাহলে সি থেকে F1 এর মাপ কত? সিম্পল। আচ্ছা, যা 1 মিনিট, হ্যাঁ আমি একটা কল অ্যাটেন্ড করে নিই, জাস্ট হোল্ড। এরপরে কি করব আমরা? তাহলে আমি আবারও বলে দিই যে সি থেকে F1 এর মাপটা সেটাই হবে যেটা ও থেকে এ এর মাপ, মানে হচ্ছে 6.25 হ্যাঁ 6.25 সেন্টিমিটারে 62.5 হচ্ছে মিলিমিটার। এটা করার পর কি করব? এটা করার পর আমরা খেয়াল করি, এখানে আমি নিচে ছোট্ট করে লিখছি, মাপ নেব এ থেকে এই এ পয়েন্টটা থেকে 1 এর মাপ নেব, এ থেকে মাপ নেব 1 এর, খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, এবং যেটা লিখছি সেটা কিন্তু অবশ্যই লিখি। এ থেকে 1 এর মাপ নেব, দিয়ে আমাদেরকে চারটে আর্ক করতে হবে, চারখানা আর্ক। ঠিক আছে, খেয়াল করিস। তাহলে এ থেকে 1 এর মাপটা নেব, এ থেকে 1 এর মাপ উপরে যেহেতু আছে একটু নড়ানড়ি হবে, একটু ম্যানেজ কর তোরা। এ থেকে 1 এর মাপটা আমি কালেক্ট করেছি। ঠিক আছে, দিয়ে আমাকে চারখানা মাপ নিতে হবে, কীরকম আর্ক করতে হবে। F1 এ বসাবো, ওপরের দিকে একটা আর্ক, নিচের দিকে একটা আর্ক, খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, উপরের দিকে একটা আর্ক, নিচের দিকে একটা আর্ক। এ থেকে 1 এর মাপ নিয়েছি, দিয়ে F1 এ বসিয়ে ওপরে একটা আর্ক টেনেছি, নিচে একটা আর্ক টেনেছি। তাহলে F1 এ বসিয়ে দুটো পয়েন্ট পেয়েছি, F1 এ বসিয়ে দুটো আর্ক টেনেছি, প্লাস হচ্ছে F2 তে বসিয়েও দুটো পয়েন্ট টানবো। ঠিক আছে, খেয়াল করিস। তাহলে এই F2 তে বসিয়েও উপরের দিকে সেম একই মাপ, মানে কোনো রকম ভাবে মাপটা যেন না চেঞ্জ হয়। উপরে একটা আর্ক, এই নিচে একটা আর্ক। তাহলে টোটাল কটা আর্কের লাইন টানলাম? টোটাল কটা আর্কের লাইন, কে বলবে? 4টে। 4টে। তাহলে মাপ প্রথমে কালেক্ট করেছিলাম, এ থেকে 1 এর মাপ নিয়েছিলাম, দিয়ে F1 এ বসিয়ে উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক, F2 তে বসিয়ে উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক, চারখানা মাপ হলো। নেক্সট সিমিলার প্রসেসেই আমাদেরকে কি করতে হবে না, বি থেকে 1 এর মাপ নিতে হবে, বি থেকে 1 এর মাপ। বি থেকে 1, কোথায় বি আছে? না এই যে বি আছে এখানে। 1 কোথায় আছে? না এখানে 1 আছে। দিয়ে F2 তে বসিয়ে এই লাইনটাকে আর এই লাইনটাকে কাটিং করতে হবে, আর F1 এ বসিয়ে এই লাইনটাকে আর এই লাইনটাকে কাটিং করতে হবে। তাহলে আমরা 4টে পয়েন্ট পাবো, খেয়াল কর কিন্তু, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বি থেকে 1 এর মাপ নিচ্ছি, এখানে বি আর এখানে 1। প্রথমে আমি মাপটা নিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বি থেকে 1 এর মাপ নিচ্ছি। ঠিক আছে, দেখ বি থেকে 1 এর মাপ। কাঁটাটা দেখা যাচ্ছে সবাই? কেউ একজন বলুক ভিডিওটা দেখা যাচ্ছে কাঁটাটা? দেখা যাচ্ছে। কাঁটাটা কোন পয়েন্টে ফেলেছি? কাঁটাটা কোন পয়েন্টে ফেলেছি? বি থেকে 1। বি থেকে 1 বি থেকে 1। তাহলে বি থেকে 1 এর মাপটা নিয়েছি, খেয়াল কর। দিয়ে
সেম প্রসেস, F1 এ বসিয়ে কাটিং হবে। তো এবার এখানে F1 এ যদি বসাই নিশ্চয়ই এই লাইনটা তো আর কাটিং হবে না, কারণ না এইটুকুনি মাপটা তো নয়। তার মানে F1 এ বসিয়ে কোন লাইনটাকে কাটিং হবে? এই পাশের দূরের লাইনটাকে। এ পাশের F1 এ বসিয়ে উল্টা দিকের লাইনটাকে কাটিং হবে। টিম সিমিলার প্রসেসে F2 তে বসিয়েও উল্টা দিকের লাইনটাকে কাটিং হবে। এই একটা লাইন, এই একটা লাইন, ঠিক আছে? আবারও বলছি, খেয়াল কর, বি থেকে 1 এর মাপটা নিয়েছি, দিয়ে F1 এ বসিয়ে এই লাইনটাকে কাটিং করেছি, এই লাইনটাকে কাটিং করেছি। আর F2 তে বসিয়ে এই লাইনটাকে কাটিং করেছি, এই লাইনটাকে কাটিং করেছি। আমি 4খানা পয়েন্ট পেয়েছি। এই একটা পয়েন্ট, কাটিং পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, 4টে পয়েন্ট পেয়েছি। 4টে পয়েন্টের আমি নাম দিয়ে দিই। এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি P1, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি P2, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি পয়েন্ট 3 মানে P3, এই পয়েন্টটার নাম দিচ্ছি পয়েন্ট 4। তাহলে সিমিলারলি বি থেকে 1 বসিয়েও F1 থেকে দুটো পয়েন্ট কাটিং হবে, আবার F2 থেকেও দুটো পয়েন্ট কাটিং হবে। দিয়ে আমরা আলটিমেটলি এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা 4খানা পয়েন্ট পাবো, P1, P2, P3, P4, 4টে পয়েন্ট পাবো আমরা। 4টে পয়েন্ট পাওয়ার জন্য এরকম মাপটা নিতে হবে। আবার আমি আসছি প্রসেসটাই, এফ এফ সরি এ থেকে 1 এর মাপটা নেবো, এ থেকে 1 এর মাপ, এই যে এ থেকে 1 এর মাপ দিয়ে F1 এ বসাবো, দিয়ে এই একটা লাইন, এই একটা লাইন, F2 দিয়ে F2 তে বসাবো, দিয়ে এই একটা লাইন, এই একটা লাইন, F1 থেকে দুটো লাইন, F2 থেকে দুটো লাইন টানবো, মানে এই আর্ক লাইনগুলোর কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে কি না, তারপরে হচ্ছে বিতে পয়েন্টটা বসাবো, কাঁটাটা বসাবো, পেন্সিলটা বসাবো 1 এ, দিয়ে F1 এ বসিয়ে এই দুটো লাইনকে কাটিং করব, আর F2 তে বসিয়ে এই দুটো লাইনকে কাটিং করব, দিয়ে আমি এই যে 4খানা পয়েন্ট পাবো। 4টে পয়েন্টের নাম P1, P2, P3, P4। সিমিলার প্রসেস, ঠিক আছে? যেরকম আমি এ থেকে 1 মাপ নিয়ে দুটো দুটো করে কাটিং করলাম, বি থেকে 1 এর মাপ নিয়ে দুটো দুটো কাটিং করলাম, সিমিলার প্রসেসে এ থেকে 2 এর মাপ নেব, দিয়ে F1 থেকে দুটো লাইন প্লাস F2 থেকে দুটো লাইন করব। সিমিলার প্রসেসে বি থেকে 2 এর মাপ নেব, F1 থেকে দুটো লাইন বা দুটো আর্ক, আর F2 থেকে দুটো আর্ক করব, দিয়ে আমি আরও 4খানা পয়েন্ট বার করব। খেয়াল কর সবাই, খুব ইন্টারেস্টিং, একদম সোজা জিনিস। পুরোটাই ডিপেন্ড করছে তোর হাতের এই কম্পাসের উপরে। কম্পাসটা তুই কত ভালোভাবে ইউজ করতে পারিস, একাগ্রতাটা কত বেশি, সেই কারণে। ঠিক আছে, দেখ নেক্সট হচ্ছে এ থেকে কার মাপ? এ থেকে কার মাপ কে বলবে? এ থেকে কার মাপ নিতে হবে? 2, এ থেকে 2 এর মাপ। তাহলে এই যে এতে বসিয়েছি, 2 এর মাপটা আমি নিই, তারপর দেখাচ্ছি ক্যামেরাতে। ওকে, তাহলে দেখ, দেখা যাচ্ছে তো? এ থেকে 2 এর মাপটা নিয়েছি, দেখা যাচ্ছে ক্যামেরাতে? কেউ একজন বলুক। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এ থেকে 2 এর মাপ নিয়েছি এরকম ভাবে, F1 এ বসিয়েছি, F1 এ বসিয়েছি, F1 এ বসিয়ে এরকম ভাবে ওপরে একটা আর্ক টেনেছি, নিচে একটা আর্ক টেনেছি, ওপরে একটা আর্ক টেনেছি, আবারও দেখাচ্ছি, আর নিচে একটা আর্ক টেনেছি এরকম ভাবে। আর্ক টানার পর আমি চলে যাচ্ছি ওখানে F2 তে বসিয়ে উপরে একটা আর্ক টেনেছি এরকম, আর নিচে একটা আর্ক টেনেছি। আচ্ছা, এবার তোদের হয়তো মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি যখন আর্কটা টানছেন তখন এরকম এই দিকে যাচ্ছে না কেন? আপনি এরকম এইটা যেমন ডান দিকে চলে যাচ্ছে, এটা বাঁ দিকে চলে যাচ্ছে, এটা এই পাশে চলে যাচ্ছে, এটা এই পাশে। কারণ হচ্ছে কি, আমরা যে ইলিপসটা ড্র করব সেখানে এইরকম টাইপের একটা লাইন আসবে। তার মানে কাটিংটা সবসময় এই এ থেকে এই সি পর্যন্ত এই দিকটাতে হবে কাটিংটা, তাই জন্য ওই পাশটাতে আমরা কেটে কেটে যাচ্ছি। বোঝা গেল? এটা তোর যদি মনে হয় যে না স্যার আমি পুরাটাই করবো, তো করবি। আলটিমেটলি যখন এই F2 থেকে মাপটা নিবি দেখবি এইখানটায় কাটিংটা হয়েছে। ঠিক আছে, তো আমি এই কারণে আমি এই উপরে এ থেকে সি এর দিকে যেদিকে মোড় আছে বা যেদিকে টার্ন আছে সেদিকে আমি কেটে কেটে যাচ্ছি। তাহলে হয়ে গেল এ থেকে 2 এর মাপ নিয়ে আমি করলাম 1টা 2টো 3টে 4টে। নেক্সট বি থেকে 2 এর মাপটা নেবো, বি থেকে 2 এর মাপ আগের মতন সেম প্রসেস। বি থেকে মাপ নেবো 2 এর, বি থেকে 2 এর মাপ নেবো, এই যে বি, এই যে 2, বি থেকে 2 এর মাপ নেবো, F1 এ বসাবো, দিয়ে এই উল্টো দিকের লাইনটাকে দেখ, এই লাইনটাকে কাটছি, খেয়াল কর, এই লাইনটাকে কাটছি, দেখ একটা পয়েন্ট পেলাম, একটা পয়েন্ট পেয়েছি।
নিচের লাইনটাকে কাটবো। সিমিলার প্রসেসে F2 তে বসাবো, উপরের লাইনটাকে কাটবো আর নিচের লাইনটাকে কাটবো, দিয়ে আবার আমি চারখানা পয়েন্ট পাবো। চারটে পয়েন্ট মার্ক করছি পেনে, তোরা কেউ পেনে করবি না। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, চারটে পয়েন্ট। তোরা বল আগের সিকোয়েন্সের যদি নামটা আমি সেম রাখি তাহলে এটার কি নাম হওয়া উচিত? তোরা বল, আগের সিকোয়েন্সটা যদি আমি ফলো করি, যেরকম আমি P1 P2 P3 P4 দিলাম, তাহলে কি নাম দেবো পরের গুলাকে? তোরা বল কি নাম দিলে ভালো হয়? P5 P6 P7 আর P8, চারটে নাম দেবো। আগে 1 থেকে 4 ছিল, এবার 5 থেকে 8, তাহলে এটার নাম দিচ্ছি আমি P5, এটার নাম দিচ্ছি আমি P6, এটার নাম দিচ্ছি আমি P7, এটার নাম দিচ্ছি আমি P8। 8টা পয়েন্ট খেয়াল কর। হ্যাঁ, হয়ে গেল। আর 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 একটা সিকোয়েন্স বাকি। নেক্সট হচ্ছে কি, সিমিলার প্রসেসে A থেকে 3 এর মাপ নেবো, A থেকে 3 এর মাপ নেওয়া হবে, দিয়ে F1 থেকে দুটো লাইন প্লাস F2 থেকে দুটো লাইন ড্র করব। সিমিলার প্রসেসে B থেকে 3 এর মাপ নেওয়া হবে, দিয়ে F1 থেকে দুটো লাইন আর F2 থেকে দুটো লাইন, অ্যাকচুয়ালি আর্ক লাইনের কথা বলা হয়েছে, যেহেতু এটা এই পুরো মেথডটা হচ্ছে আর্ক অফ সার্কেল মেথড। এই আর্ক নিয়ে নিয়ে আমাদেরকে পুরো ইলিপসটা ড্রয়িং করতে হবে, সেই কারণে এই আর্কের মেথড হচ্ছে কোনটা, এটা আর্ক মেথড। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় আর্ক। এইটুকুনি এই যে ড্রয়িং করলি এটাকে আর্ক মেথড বলা হয়। তাহলে A থেকে 3 এর মাপ, তাহলে A কোথায়? A আছে এখানে। প্রতিদিন যখন যখন ক্লাস হবে সেই ক্লাসের যে ভিডিওটা পাবি বা ড্রয়িংটা করাবো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে করে নিতে হবে, নাহলে ভুলে যাবো। তাহলে A থেকে 3 এর মাপ নিয়েছি, ঠিক আছে। কোথায় বসাবো, দিয়ে কাটিং করব, কে বলবে কোথায় বসাবো? A থেকে 3 এর মাপটা তো নিলাম, বসাবোটা কোথায়? কোথায় একবার F1 এ বসিয়ে কাটতে হবে, একবার F2 তে। ঠিক আছে, F1 এ বসালাম, দিয়ে F1 এ বসিয়ে উপরের দিকে একটা কাটিং করেছি, উপরের দিকে আমি আগে কেটে নিই, নাহলে তোদেরকে পরেও দেখাবো। উপরে একটা কাটিং করেছি, নিচে একটা কাটিং করেছি। সিমিলার প্রসেসে F2 তে বসিয়েছি, উপরে একটা কাটিং করেছি, নিচে একটা কাটিং করেছি, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। নেক্সট B থেকে 3 এর মাপ নেবো, B থেকে 3 এর মাপ নেবো। B কোথায়? না এখানে B আছে। B থেকে 3 এর মাপ নেবো, B থেকে 3 এর মাপ নেবো, F1 এ বসাবো, দিয়ে ওই দূরের লাইনটাকে কাটবো প্রথমে। এই একটা কাটিং করলাম, নিচের দিকে এই একটা কাটিং করলাম। সিমিলার প্রসেসে F2 তে বসাবো, এই দূরের লাইনটাকে কাটবো, এখানে একটা কাটিং করলাম, এখানে একটা, ব্যাস ড্রয়িংটা কমপ্লিট। তাহলে আমি আরো 4খানা পয়েন্ট পেলাম। কি বলবো, কে বলবে চারটে পয়েন্টের কি নাম দেবো? এবার তো বলতে পারবি আশা করি। P9 P10 P11 P12। P9 P10 P11 P12, ব্যাস কমপ্লিট। এবার দেখ, তাহলে তিনটে তিনটে করে পয়েন্ট আমি বের করে ফেলেছি এক একটা কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটে 3টে পয়েন্ট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড, ফোর্থ। তোদের এক্স ওয়াই কার ইয়ে অনুযায়ী যদি গ্রাফ অনুযায়ী জানিস তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো মোটামুটি 3টা করে পয়েন্ট পেয়েছি। প্লাস আমাদের যে পয়েন্টটা আছে, কোনটা পয়েন্ট, এ পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে আর ডি পয়েন্ট আছে, 4খানা পয়েন্ট। এই পয়েন্টগুলোকে যদি কার্ভের মাধ্যমে যোগ করে দিস ইলিপস তৈরি হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা যে পেয়েছি, এটাকে যদি আমি কার্ভের মাধ্যমে যোগ করি, এই যে কার্ভ বসালাম আমি, আবার কার্ভের মাধ্যমে যদি আমি এটা যোগ করি তাহলে দেখা যাক কোন ঘাটটাতে সবসময় 3টে করে ঘাট মিলিয়ে মিলিয়ে যাব, 3টে করে ঘাট মিলিয়ে মিলিয়ে যাব। তাহলে এইখানে 3টে মিলেছে, দেখতে হবে কোন দিকের কোন ঘাটটা মিলেছে। যে ঘাটটা মিলেছে সেইটাকে কাজে লাগিয়ে বিপরীতটা ড্রয়িং করতে হবে, এটাকে উল্টে দেবো, এরকম ভাবে করব। বিপরীতের 3টে ঘাট দেখবো কোনটাতে মিলছে, কোন জায়গাটায়, খুব ধৈর্য ধরে করতে হবে, হড়বড়ির গল্প নেই।
যত তোর ধৈর্য বাড়বে তত তুই পরবর্তী ক্ষেত্রে মিস্ত্রিকে বুঝাতে পারবি। আর যত তোর যদি মনে হয় যে না মুখস্থ করে চালিয়ে দেবো, হবে না, গ্যারান্টি। তাহলে দুটো হলো, ঠিক সেম ঘাটটাকে উল্টে দিলাম, এই পাশে বানালাম, ঠিক এটাকে উল্টে দিলাম, ওই পাশটা বানালাম। তিনটে তিনটে ঘাট মিলিয়ে মিলিয়ে আমি যাচ্ছি, তিনটে তিনটে করে ঘাট ফার্স্টে ড্র করলাম। তিনটে দেখ একদম অ্যাকুরেট তিনটে ঘাট হলো, বাকি ঘাটগুলোকেও মিলাতে হবে, দেখবো কোন ঘাটটাতে মিলছে, কোন পিঠটায় মিলছে। তিনটে লাইন দেখ, এই পিঠটাতে দেখ তিনটে লাইন মিলেছে, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা, তিনটে পয়েন্ট মিলেছে। তাহলে এই পয়েন্টটা কাজে লাগিয়ে এখান পর্যন্ত ড্র করলাম। সিমিলারলি যেহেতু ওই ঘাটটাতে মিলেছে ওটাকে উল্টালাম এরকমভাবে। আমার দেখানোর উদ্দেশ্য এইটাই যে কিভাবে আমরা কার্ভটাকে ধরবো, সেটাই একদম অ্যাকুরেট হবে, কোনো রকমভাবেই কোনো ব্রেক পয়েন্ট লাগবে না, ঠিক আছে? কারণ প্রতিবারে সবাইকে দেখানো, হাতে করে দেখানো সম্ভব নয়। দেখ একদম মনে হচ্ছে যেন একটাই লাইন হয়েছে, ঠিক আছে? যত তোর অ্যাকুরেট হবে পিঠটা, তত তোর মনে হবে যেন একই লাইন হয়েছে। যে ঘাটটাতে করলি সেই ঘাটটা এরকমভাবে উল্টে দেবো, নিচের তিনটে ঘাট মিলাবো, নিচের তিনটে পয়েন্ট, আমি মাঝে মাঝে পয়েন্ট বলবো, মাঝে মাঝে ঘাট বলবো, যেটা ইচ্ছা। যতজন এখানে ক্লাস করছিস কেউ কার্ভ কিনেছিস? এখনো একজনও কিনেছিস? হ্যাঁ স্যার, কিনেছি। জি স্যার। ওকে গুড, ব্যাস ড্রয়িংটা কমপ্লিট। তাহলে এটা হচ্ছে আমাদের ইলিপস আর্কস অফ সার্কেল মেথড, মানে সার্কেলের যেহেতু একটা অংশকে বলা হয় আর্ক, সেই আর্কের মাধ্যমে আমরা কিভাবে ইলিপস ড্র করব, এই হচ্ছে আমাদের তাদের প্রসেস। ইলিপস তিন ধরনের প্রসেসে ড্রয়িং করানো হয়। তো আমি আগের দিন দেখালাম মেজর অ্যাক্সিস অ্যাজ মাইনর অ্যাক্সিস, প্রসেসটা ছিল। আর আজকে দিলাম আর্ক অফ সার্কেল মেথডে, এবং পরের দিন দেখব আমরা এসেন্ট্রিসিটি। সম্ভবত এটা পুজোর পরে হবে, আর হয়তো আগে ক্লাস নেওয়া সম্ভব হবে না। তো নেক্সট ক্লাসে আমরা দেখব এসেন্ট্রিসিটি দিয়ে। তাহলে আগের দিন আমরা মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস প্রসেস দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখলাম আর্কস অফ সার্কেল মেথডে ইলিপস ড্র করা, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই একটু ওয়েট কর, অ্যাটেন্ডেন্সের ছবি তুলবো, কথা বলবো কিছু।